আমরা যখন কারাতেকা আমাদের কিন্তু সবাই দেখে, যখন আমরা শুরু করি তখন সবাই হাসে, হোয়াট দে আর ডুইং, হু হাউ, এটা কি করতেছে, মজা নেয় বাহির থেকে। আফটার 1 ইয়ার দে আর লুজার, তারা চিন্তা করে আমরা কি ভুলটা করছি, কারণ তখন আমরা কনফিডেন্ট। পরে দেন এগুলো পরে। আমাদের করার কাজটা কি, কারাটে শেখা মানে কি মারামারি করতেছে, নট লাইক দ্যাট, ডিফেন্ডিং মি এবং সাপোর্ট টু অ্যানাদার ওয়ান, আরেকজনকে সহযোগিতা করা। কারাতেকা মানে আমি কনফিডেন্ট একজন এবং ডিফারেন্ট কেউ একজন, সমাজের সবার সাথেই মিশে আছি। One count, one hit kill. Ach! Hey! Knee! Hey! Sun! Hey! Sai! Hey! Go! Hey! Sugi no ashi. Os! Ach! Hey! Knee! Hey! Sun! Hey! Sai! Season. এটা ইজ কোচ হচ্ছে। ach! Hey! মাউস শিখি 14 দুজন পিছে যাও, দুজন সামনে। এই মাউস শিখি। ach! knee! sun! say! go! Hey! সুগিনো আসি। That's one! ach! knee! sun! say! go! তাই নাই, আমি কারাতেকা না। আমি যদি কারাতেকা হই আমাকে ওর পাশে দাঁড়াতে হবে, 1 নম্বর। 2 নম্বর, আমরা সবাই বলি টেকনিক শিখবো, টেকনিক শিখবো। ফার্স্ট অফ অল কনফিডেন্ট হওয়াটা জরুরি। একটা লোক ছুরি বের করছে, আগে আমি কনফিউজ, তাহলে আমার ওই কারাটে শিখে কোনো লাভ নাই। এই জন্য লাভ নেই, কারণ হচ্ছে আগে আমাকে কনফিডেন্ট হতে হবে। হ্যাঁ, কারাতের ফার্স্ট প্লাস পয়েন্ট হচ্ছে কি ওয়ার্ম আপ হচ্ছে, যেটা আমাদের করোনা থেকে সবাই অবজার্ভ করছে যে শরীর যতটা ওয়ার্ম থাকে ততটা ওটা কম অ্যাটাক করে। সো দ্যাটস ওয়াই ইটস এ ভেরি ইম্পর্টেন্ট। কারাতে আমাকে ওয়ার্ম আপ করতেছে, কিন্তু আমার শেখার জিনিস কি, কারাতের ফার্স্ট জিনিস হচ্ছে ফোকাস। আমি কার সাথে ফাইট করতেছি, হু ইজ মাই অপোনেন্ট। অনেকে মাথা সে ফর এক্সাম্পল যোগদান করতেছি এত উপরে, আমার চেয়ে উপরে, কিন্তু যখন আমি শিখবো তখন আমি আমার লেভেলটাকে আমার অপোনেন্ট ধরবো, 1 নাম্বার। 2, আমার প্রত্যেকটা প্র্যাকটিসের ফোকাসগুলো স্ট্রেট হবে। অর্থাৎ আমি যখন ম্যান টু ম্যান করতেছি, এখন আমরা প্র্যাকটিস করতেছি এভাবে, নিচের দিকে
দিকে তাকাচ্ছি, এই কারণে অনেকে পিছনে। সামনে আসার জন্য কি করতে হবে? আমাকে ফোকাসটাকে ঠিক রাখতে হবে, 1 2। আমি যে চৌধুরী করতেছি, মিডল পাঞ্চ করতেছি, প্রান্তরে যে যেখানে যতটুকু শিখুক বা যে যতটুকু জানে, আমরা জানতে পেরেছি যে এই ফজর আলী ফয়েজ ভাই, এবং আমিও তার এক সময়কার ছাত্র, তো আমাদের মাঝে যিনি তার কোনো দরকার নাই। যারা একটু উগ্র ছেলে ছিল তারা আমার কাছে শিখতো, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, এরা আমার কাছে শিখতো, তাও আমি শিখাইতাম। আস্তে 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 এটা যখন মানুষ বুঝলো যে না, এটা শেখা খুব প্রয়োজন, তখন গার্জেনরা তার বাচ্চা নিয়ে সেইখানে আসে। আসলে পবিত্র জুমার দিন আরও আমরা রানা ভাইয়ের বক্তব্য এবং সুরাব ভাইয়ের বক্তব্য শুনবো, পাশাপাশি এখানে আরও কিছু কার্যক্রম আছে, আমি বক্তব্য বাড়াবো না। এই মামুন ভাই যে দাবি দাওয়াগুলো তুলে ধরেছে এগুলো, এবং ফয়েজ ভাই যে দাবি দাওয়াগুলো তুলে ধরেছে অত্যন্ত যৌক্তিক, এবং আমি মনে করি যে আমারও প্রায় মেয়াদকাল প্রায় শেষ হয়ে এসেছে, নির্বাচিত মেয়াদকাল। আপনারা জানেন যে হয়তো যদি সব কিছু যদি ঠিক, বা শ্রমিক শ্রেণীর মানুষ আত্মরক্ষার্থে, তাদের আত্মরক্ষার্থে এই প্রশিক্ষণ চালু করে। এটা শুধু আত্মরক্ষায় না, আপনার শারীরিক ফিটনেস যেটা এখন হয়েছে কি, আমরা খুব অলস হয়ে গেছি। প্রত্যেকের হাতে দেখবেন এই মহামারী করোনাকালীন সময় সময় হয়ে গেছে, বেশি কথা বলবো না। আর কিছু কিছু দাবি এখানে আসছে, আমরা চেষ্টা করবো। আমি এমপি মহোদয়, ডিসি মহোদয়ের সাথে এবং পিয়াল আছে, আমরা সবাই মিলে আমরা তাদের কাছে আবেদন জানাবো এদের কী সমস্যা, আর এই যে সবগুলি হয়েছে। দেখেন আমাদের চরিত্র কী দিয়েছে, 3 কোটি টাকা দিয়েছিলাম, দেখেন যে সব নিয়ে নিয়েছে, কিন্তু পুরা এ হলো আমাদের বাঙালির চরিত্র। তাই আমরা আমাদের যে যারা গার্জিয়ান উপরস্থ এমপি সাহেব আছেন, হিসেবে ওনাদের সাথে একই সারিতে দাঁড়িয়ে কথা বলছি এবং একসাথে বসছি। দে আর অ্যাপ্রিসিয়েটিং মি টু কাম হিয়ার, বাট আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ওনাদের এই ব্যস্ত সময়ের মাঝখানেও ওনারা আমাদের এই কারা থেকে সাপোর্ট দেওয়ার জন্য এসছেন। ইটস রিয়েলি অনার ফর আস, অ্যান্ড থ্যাংক ইউ এগেন ওনাদেরকে, যে ওনারা যে সমস্যাগুলো আছেন সেগুলো জানতে পেরেছেন এবং বলছেন এগুলোর জন্য সার্বিক যত সহযোগিতা লাগে আগেও করেছেন, আবারও করবেন। এজন্য আবারও ধন্যবাদ জানাই প্রত্যেককে, স্পেশালি ফজর আলী ভাই।